নমস্কার। আজকে মকর সংক্রান্তিতে আমার বাড়িতে তৈরি হওয়া কিছু পিঠের রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিতে এসেছি। প্রথমেই তৈরি হবে পায়েস। পায়েসের জন্য গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি, দিয়ে ওতে 1 চামচ ঘি মাখিয়ে নিচ্ছি। এটা এইভাবে পায়েস তৈরি করে একবার দেখবেন, সত্যিই খুব ভালো হয়। তারপরে 2 লিটার দুধ একবার ফুটে এসেছিলো, তার মধ্যে আমি ঘি মাখানো চালটা দিয়ে ভালো করে ফোটাবো। এখানে 2 লিটার দুধটা আমি ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা 1 লিটার না হচ্ছে। আমি এতে 100 গ্রাম মতো চাল দিয়েছি। 2 লিটার দুধে 200 গ্রাম চাল দিলে ভালো হয়, তবে আমি 100 গ্রাম পরিমাণ চাল দিয়েছি। এটা এখন একটু ঘন হয়ে এসছে। এতে আমি আমুলিয়ার গুঁড়ো দুধ ব্যবহার করেছি। দেখতেই পারবেন আমি আমুলিয়ার গুঁড়ো দুধ ব্যবহার করেছি, আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন। দিয়ে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাটালি গুড়। একটা গোটা পাটালি গুড়ের আমি অর্ধেকটা পাটালি গুড় এর মধ্যে দিয়েছিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি এখানে দেবেন। আপনাদের যদি মনে হয় আরেকটু এখানে দেওয়া প্রয়োজন, আপনারা দিতে পারেন। আমার এখানে পায়েসটা তৈরি হয়ে গেছে। এবার আমি অন্য পাত্রে ঢেলে নিচ্ছি। এবার বানাবো পাটিসাপটা। প্রথমেই কড়াইতে গুড় গলতে দিয়ে দিচ্ছি। গুড় আমার ভালো মতো গলে গেছে। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে মাঝারি সাইজের নারকেল কুড়িয়ে রেখেছিলাম। সেই 3টে নারকেল এখানে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনারা জানাবেন তো, যারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদের ওখানে মকর সংক্রান্তির দিন নারকেল কত টাকা করে বিক্রি হয়েছে? এখানে আমার নারকেলটা ভালো করে পুরটা আমার এখানে পাক দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে গড়ে রেখে দিয়েছি। বড় কাপে আছে 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো, মাঝারি কাপে আছে ময়দা, ছোট কাপে আছে সুজি। প্রথমে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি ময়দা, তারপরে দিয়ে দিচ্ছি সুজি। দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম দুধ। দিয়ে আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা ভালো করে ফেটানো হয়ে গেলে ভালো করে দেখবেন একটাও ঢেলা পেকে থাকবে না। সেই সময় এই ব্যাটারটাকে ঢাকা দিয়ে অন্তত 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবেন, তাহলে পাটিসাপটাগুলো খুব সুন্দর উঠবে। আমার 2 ঘন্টা রাখার পর ব্যাটারটা এইরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে। তারপর আমি একটা তাওয়াতে ঘি মাখিয়ে নিয়ে তাতে এবার 1 হাতা করে ব্যাটারগুলো দিয়ে আমি ভালো করে এতে পাটিসাপটা তুলে নেব। দেখবেন কি সুন্দর এখানে পাটিসাপটা তুলে আসবে। যে দিকটা সমান হয়নি সেদিকটা আমি খুন্তির সাহায্যে একটু সমান করে দিচ্ছি। দিয়ে আপনাদের দেখাচ্ছি, যখন এই ব্যাটারটা দেবেন এবং যতক্ষণ খুন্তির সাহায্যে এটা সমান করা হবে ততক্ষণ এটা একদম লো ফ্লেমে থাকবে। এবং যেই এটা দেওয়া হয়ে যাবে ফ্লেমটা বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নিয়ে এই নারকেলের একটা পুর ওর মধ্যে দিয়ে এবার হাত দিয়ে এটা হাই ফ্লেমে ব্যাপারটা ফোল্ড করবেন। ঠিক একই পদ্ধতিতে আমি একবারে লো ফ্লেমে ঘি ব্রাশ করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 হাতা ব্যাটার। দিয়ে এটা যতক্ষণ ঘুরছে আমার কিন্তু এটা একদম লো ফ্লেমে আছে। তারপর খুন্তির সাহায্যে যে দিকটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, যেখানটা একটু ব্যাটার বেশি পড়েছে, এটা একদম পাতলা পাতলা হবে, তো ওই দিকটাতে একটুখানি খুন্তির সাহায্যে টেনে দিচ্ছি। টেনে দেওয়া অবধি কিন্তু এটা আমার একদম লো ফ্লেমে থাকবে। আপনারা দেখুন এইভাবে করবেন, খুব সুন্দর পাটিসাপটা উঠে আসবে। একদম লো ফ্লেমে আছে। এবার যখন আমি পুরটা দিচ্ছি তখন কিন্তু এটা আমার হাই ফ্লেমে আছে। যেই এটা ব্যাটারটা দেওয়া হয়ে যাবে তারপরে পুর দেওয়া অবধি কিন্তু আপনারা এটা হাই ফ্লেমে রাখবেন। দিয়ে এটাকে ফোল্ড করে ভালো করে আপনারা তুলে নেবেন। এইভাবে করবেন, করে আমাকে জানাবেন, খুব ভালো হয়। আপনারা সবাই চেষ্টা করবেন, করে আমাকে জানাতে পারেন। আমার এখানে সবকটা পাটিসাপটা তোলা হয়ে গেছে। তারপর এবার আমি বানাবো সরু চাকলি। আমি 1 বাটি গোবিন্দভোগ চাল এবং সেই বাটিরই অর্ধেক বাটির একটু বেশি আমি অড়হর ডাল ভিজিয়ে রেখেছিলাম। সেটা ভালো করে জল দিয়ে পেস্ট করে নিলাম। সেটা একটা বাটিতে ঢেলে নিয়ে এতে শুধু স্বাদ মতো নুন দেবো, আর কিচ্ছু এতে আমি দিইনি। আপনারা চাইলেও অন্য মশলা দিতে পারেন। সেই একই চাটুতে আমি ঘি ব্রাশ করে এতে 2 হাতা ব্যাটারটা দেবো। এই ব্যাটারটা খুব পাতলা হয়, কিন্তু এটা পাটিসাপটার মতো অতটা মোটা হয় না, এটা খুব পাতলা হয়। যেহেতু সরু চাকলি, দেখুন কি সুন্দর আমার ছেড়ে এসছে। 1 পিঠ ভাজা হয়ে গেছে। এবার আমি হাত দিয়ে তুলে এটা অন্য পিঠ দিয়ে দিলাম। দিয়ে এবার ফোল্ড করে আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সবকটা সরু চাকলি তৈরি করে নিয়েছি। এরপরে আমি বানাচ্ছি গুড়ের পাটিসাপটা। বড় কাপে আছে 1 কাপ পরিমাণ আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো, 1/2 কাপ পরিমাণ ময়দা, আর তার থেকে একদম সবথেকে ছোটো কাপ পরিমাণ সুজি। দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ঈষদুষ্ণ গরম দুধ। দিয়ে ভালোভাবে এটাকে আরেকবার মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দেখব এতে একদম কোনো লাম্পস নেই। যখন থাকবে না
এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টিংয়ের জন্য রেখে দিতে হবে। 1.5-2 ঘন্টা এটাকে রেস্ট দেওয়ার পর ঠিক যখন আমি পাটিসাপটাটা বানাবো তার আগে ওর ভেতরে আমি মেশাচ্ছি একটু ছোলা গুড়, খেজুর গুড়ই আমি এর মধ্যে মেশালাম। মিশিয়ে একবার ভালো করে ফেটিয়ে নেব। দেখুন আমার কি সুন্দর ব্যাটারটা হয়ে গেছে। তারপর আমি এটা ফ্রাই প্যানে ঘি ব্রাশ করে নিয়ে তাতে আমি 1 হাতা করে ব্যাটারটা দেবো। 1 হাতা করে ব্যাটারটা দিয়ে ভালো করে প্যানটা ঘোরাবো। ভালো করে আমার প্যানটা ঘোরা হয়ে গেলে একটা কোণায় আমি এই নারকেলের পুরটা দেবো, দিয়ে আস্তে আস্তে রোল করব। আমি হাত দিয়েই আস্তে আস্তে করছি, আপনারা চাইলে এটা খুন্তি দিয়েও করতে পারেন। আমার হাত দিয়ে সুবিধা হয়, আমি হাত দিয়েই রোল করছি। এইভাবে আমি পরপর সবকটা পাটিসাপটা বানিয়ে নেব। আপনারা এইভাবে একবার চেষ্টা করবেন, করে আমাকে জানাবেন, খুব ভালো হয়। আমার তো মনে হয় এই গুড়ের পাটিসাপটাটা আমার সবথেকে বেশি পছন্দের। এইভাবে বানাবেন। যে দিকটা একটু এবড়ো খেবড়ো হচ্ছে সেই দিকটাকে একটুখানি আমি একটা খুন্তি দিয়ে ভালো করে এটাকে একটু সমান করে দেওয়ার চেষ্টা করছি। সমান করে নিয়ে এটাও কিন্তু একবারে লো ফ্লেমে রাখতে হবে। ব্যাটার দিয়ে সমান করা অবধি একদম লো ফ্লেমে থাকবে। তারপর ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে একটা পিঠ যখন হয়ে যাবে, যখন ভালো করে দেখবেন ব্যাপারটা আর কাঁচা নেই, এটা দুদিকে ভালো করে কুক হয়েছে, তারপর একটা কর্নারে গুড়ের আমরা যে নারকেলের পুরটা বানিয়েছি সেই পুরটা দিয়ে হাতের সাহায্যে এখানে আমি রোল করছি। আপনারা খুন্তির সাহায্যেও রোল করতে পারেন। রোল করে আমি একটা থালায় তুলে নিয়েছি। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারছি না, তাহলে এটা খুব বড় হয়ে যাবে। আমার প্রায় দুপুর থেকে রাত হয়ে গেছিলো তৈরি করতে। আপনারা নিশ্চয়ই জানাবেন কে কী